বাড়ানো আছে, যার কারণে কিছু বাধ্যবাধকতার মধ্য দিয়েও আপনার মাঝে আইনগতভাবে আমাকে আসতে হয়েছে। আসতে অনেক দেরি হয়েছে, ফর্মালিটি অনেক, সেই সমস্ত ফর্মালিটি মেনটেন করে আসতে দেরি হলো, যার কারণে আপনাদের অনেক অপেক্ষা করতে হয়েছে। এর জন্যে আমরা অত্যন্তভাবে, আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত। বহুদিন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যে মুখগুলো আমার সামনে দেখছি, এই মুখগুলো সব আমার অত্যন্ত নিকটতম, অত্যন্ত পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ। যে মুখগুলো আমি রাতে ঘুমানোর পরেও আমি স্বপ্নে যে মুখগুলো দেখি, সেই মুখগুলো অনেক মুখ এখানে তাই আমি দেখছি। যে উদ্দেশ্যে আজ এখানে আসা সেটা অত্যন্ত বেদনাতুর, আমার জন্য অত্যন্ত কষ্টকর। আমি আমার মাকে হারিয়েছি, আবার আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার দ্বিতীয় মাকে হারাই। সে আমার বড় বোন, শুধু মাতৃত্বের যে দাবি সে অনেকখানি পূরণ করেছেন তিনি। আমরা 8 ভাই বোন, 8 ভাই বোনের মধ্যে সেই ছিল সব থেকে সবার দিকে নজর রাখতো সে। আর আমার জীবনযাপন ছিল বেশ একটু বেহেফাজত মতো, সবসময় খেয়াল রাখতো। যখন তার কাছে আসতাম, ফিরে যাওয়ার সময় আগে আমার পকেট চেক করে দেখতো যে তোর কাছে টাকা আছে কিনা। যদি টাকা না থাকতো, যেভাবে হোক সংগ্রহ করে দিত, আমার পথ চলার খরচ যোগাই দিত। হয়েছে কিনা, কখন কোথায় কীভাবে থাকছি, সব কিছুই। এই জন্যে অত্যন্ত বেদনার মধ্য দিয়ে যখন শুনেছিলাম জেলখানার মধ্যে খবর, আমি বিশ্বাস করি নাই যে তিনি এই সময় মারা যেতে পারেন। আপনারা, আমি কথা বলতে পারতেছি না, কথা বলার সমস্যাও আছে, শারীরিকভাবে কষ্টও হচ্ছে, সে কারণে আমি সংক্ষিপ্ত করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। একজন নেককার বান্দি, আল্লাহর একজন খাস দিলের মানুষ ছিল, যে সবসময় আল্লাহর নাম কাম করেছে, আল্লাহর ইবাদত করেছে। আমরা সেই মানুষটাকে হারিয়েছি, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমার বড় ভাই এখানে আছেন, বড় ভাই সবারই বড়, তার ছোট ছিলেন তিনি, তার ছোট ছিল আমার মেজো ভাই বদরুজ্জামান, আপনারা অনেকে চিনতেন। সেই প্রথমে মারা গেল। 8 ভাই বোনের মধ্যে আমার ভাইটাই প্রথমে মারা গেল, তারপরে দ্বিতীয় এই বোন মারা গেল। আমরা যারা আছি কে কখন মারা যাবো জানি না। আপনাদের কাছে যদি কোনো অন্যায় আমরা করে থাকি, অন্যায়গুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন এবং ক্ষমা করে দেবেন। যদি আমার বোন আপনাদের কাছে কোনো কিছু বিনা পাওনা থাকে, সেটাও তার সন্তানরা আছে, উপযুক্ত সন্তানরা আছে। এক সন্তান তো কানাডায় আছে, শুধু আসতে পারলো না, তার বেদনার কথা তো ভিন্ন। আর যারা আছে তাদের কাছে বলবেন, যদি তার অজান্তে কোনো অন্যায় আপনাদের কাছে থাকে, কারণ ক্ষমা করে দেবেন, নিঃশর্তে ক্ষমা করে দেবেন। এই মানুষটা নিঃশর্তে যাতে বেহেশতে যেতে পারে, তার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।